উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল বলতে সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড একটা দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরায় ফেরায়, খোলে না, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন, ওরে, তোর বাবার হাতেও ওই সব চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি তাঁর বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এইসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এই চাবি দিয়ে ওই সব দরজা খোলে না। তবুও তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয় তাদের হাতেই একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। সলিল চৌধুরীর একগুচ্ছ চাবি কবিতা কি অসাধারণ, তাই না? সামান্য একটা চাবির গোছা দিয়ে জীবনের দিকগুলো, সততা, সত্য, নিষ্ঠা, যুক্তি কি সুন্দরভাবে তুলে ধরেছেন। সলিল চৌধুরী মানে তো গানের কথা মাথায় আসে, কিন্তু অসংখ্য কবিতা আছে এইরকম অসাধারণ অসাধারণ। আজকে মাঠে ওই মসুর তুলতে এসেছিলাম, হয়ে গেছে আর রোদও চড়ে গেছে, বাড়ি যাব। ভালো থাকবেন সবাই।